যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না, এই কথা বলেছেন মুস্তফা খামেনি। এবং এটা বলাটাই যুক্তিযুক্ত এবং স্বাভাবিক। খেয়াল করেন, ইরানকে যখন তখন হামলা চালাচ্ছে, গাজায় যেভাবে ইসরায়েল যখন মনে হলো তখনই বোমা ছাড়লো, ক্ষেপণাস্ত্র ছাড়লো, মানে কোনো বাদ প্রতিবাদের নেই। কোনো বিশ্ব জিজ্ঞাসা করবে না যে তুমি গাজাতে কেন ক্ষেপণাস্ত্র ছুড়লে, আজকে তুমি কেন বোমা মারলা। তখন কি বলবে? ওদের উত্তর হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার আমাদের আছে। তার মানে আমরা যখনই মনে করব যে আমরা বিপদে আছি তখনই আমরা হামলা করব। এ কথা বলার পরে আর কোনো কথা থাকে না। ঠিক যুক্তরাষ্ট্র এখন ইরানকে গাজা বানাতে চায়। সে কারণে যুদ্ধবিরতি হলো, চুক্তি স্বাক্ষর হলো ৬০ দিনের, এবং বলা হলো যে সমঝোতা আলোচনা শুরু হলো, জেনেভায় শুরু হলো, কাতারে শুরু হলো, তারপর ১ সপ্তাহ বিরতি। এই বিরতির মধ্যেই পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করলো। কার কথায়? নেতানিয়াহু। কারণ নেতানিয়াহু খামোশ হয়েছিল ইসরায়েলি নেতাদের মন ভাঙাইতে। তারা অভিমান করছে যে এইরকম একটা চুক্তি করে ফেললো, সমঝোতা হবে, তাহলে আমাদের কি হবে। ট্রাম্প তার অবস্থানটা চেঞ্জ করলো, চেঞ্জ করে সমানে হামলা করে যাচ্ছে। হামলা করতে করতে তাদের সেতু উড়ায় দিচ্ছে, চলাচলের সেতু, পাবলিক সার্ভিস, সেখানে 50 জন মারা গেল। প্রতি রাতে নরক নামায় দিচ্ছে। সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে, সেনা সদস্য মারা গেল 13 জন। এখন ইরান মরিয়া, ইরানও সমানে হামলা চালাচ্ছে। এই হামলা চলতে চলতে কোথায় আমেরিকার কোন জায়গায় যে আঘাত হাসবে কেউ বলতে পারছে না। কোন কোন রিপোর্টে আসছে যে হোয়াইট হাউসের ভেতরেও আঘাত হানার ক্ষমতা ইরানের আছে। জানি না সেটার প্রেক্ষিতেই কিনা। আল জাজিরার রিপোর্ট হচ্ছে এই, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না। তিনি বলছেন তেহরান এবং তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে সর্বোচ্চ নেতা বলেন, গত মাসের সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে তা প্রমাণ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং অবৈধ। তিনি নিজেই 2 দিন পর, আজকে এখন বলতেছে, তখন একটা বলতেছে, সন্ধ্যা একটা বলতেছে, গভীর রাতে আর একটা কথা বলতেছে। বিবৃতিতে বলা হয়, চুক্তির ক্ষেত্রে মহা শয়তান বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন এবং অবৈধ। আর জুলুম, আধিপত্যবাদ এবং বর্বরতা যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও নীতির অবিচ্ছেদ্য অংশ। দেখেন যা যা বলতেছে, তাই তো। তারা হামলা চালাবে, এটা তাদের নীতির অংশ, অন্য কেউ প্রতিবাদ করতে পারবে না। মোস্তফা খামেনি লিখিত বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়, এখন যখন মার্কিন শত্রু যুদ্ধ উস্কে দিতে চাইছে এবং আরো বড় মূল্য এবং অপমানের মুখোমুখি হতে চলেছে, তখন তাদের জানা উচিত যে প্রিয় ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত করে রেখেছে যা তারা কখনো ভুলতে পারবে না। যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ইরানের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। তারা ইরানের সেতু, রেলপথ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কারখানা সহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। জবাবে বাহরাইন, কাতার, কুয়েত সহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে তেহরান ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলারও দাবি করেছে। কুয়েত কর্তৃপক্ষ বলেছে দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার আসল চেহারা উন্মোচন করেছে, আর এর মাধ্যমে তাদের প্রতারণাপূর্ণ চরিত্র এবং অযৌক্তিক এবং অবিশ্বস্ততা এবং কু অভিপ্রায় প্রকাশ পেয়েছে।
তার মানে বোঝা যাচ্ছে যে এই হুঁশিয়ারি বার্তার মধ্য দিয়ে মোস্তফা খামেনি কিন্তু চূড়ান্তভাবে যুদ্ধের নির্দেশ দিলেন। এখন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা জোরদার করেছে, ইরানও হামলা জোরদার করবে। এখন যুক্তরাষ্ট্রের যে নিশানা, মানে যুক্তরাষ্ট্রের কোন কোন জায়গায় লক্ষ্যবস্তু, ইরান সেটা খোলাসা করেনি, কিন্তু ইঙ্গিতটা খুব গুরুত্বপূর্ণ যে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না। কি সেই শিক্ষা? এটা কিন্তু একটা চরম পত্র। তার মানে প্রচলিতভাবে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিই না, হয়তো আরো কিছু। কি সেটা খোলাসা না করলেও কিছু যে একটা ইরান ঘটাবে, এটা মুস্তফা খামেনির বিবৃতিতে তার প্রমাণ।